হেই গাইস, আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এবারের উইকেন্ডটা কিভাবে কাটিয়েছি, আমার কি কি পার্সেল এসেছে, বাসায় যাওয়া আর একটু ঘোরাঘুরি নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। ছিল থার্সডে নাইট, পান্ডামার্ট থেকে এই পরোটার স্যুপগুলো অর্ডার করি। মাঝে মাঝে সকালে পরোটা খেতে ভালোই লাগে, তাই অর্ডার করা। এরপর আমি সেদিন স্যালমন ফিশ রান্না করেছিলাম। তোমরা কি কে স্যালমন ফিশ খেতে পছন্দ করো? ইদানিং আমার এই ইনডোর প্ল্যান্ট গুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে, মাশাল্লাহ। এরপর আর কোনো ক্লিপস নেই নাই, একদম সকালে ঘুম থেকে উঠে তেপাই কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে। আমি আমার ব্রেকফাস্ট রেডি করছিলাম, দেন পরোটাগুলো ভেজে নিয়েছি। এরপর একটু চা বানিয়ে নিয়েছি আমার জন্য। চা দিয়ে পরোটা খেতে কার কার ভালো লাগে। ক্যানগুলো এনেছিল আমার হাজবেন্ড সুপার শপ থেকে। এরপর সকালে আমি একটা পার্সেল রিসিভ করি, ওইটাই ওপেনিং এর জন্য বসে যাই। মতো কার কার পার্সেল ওপেন করতে ভালো লাগে জানায়ও। এর পার্সেলটাতে ছিল এই টুথব্রাশ গুলা, তারপর এই চা পাতা, একসাথে অনেকগুলো চা পাতা অর্ডার করে ফেলি। আমি তারপর এই মিল্ক পাউডারটা স্টকের জন্য এনে রেখেছিলাম। ব্রেড বানানোর সময় তো মিল্ক পাউডার লাগেই। এরপর অর্ডার করি এই কিউট মিনি কফি ফোমার মেশিনটা। রিচার্জেবল ছিল, তাই খুব ইজি হবে কফি বানাতে। আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে কফি বানানো যায়। এরপর কিছু ব্যাটারি নিয়েছিলাম, এগুলাই দেখাচ্ছি। এই যে এগুলাই ছিল আমার আজকের পার্সেল। আমি আম্মুর বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে যাই। বাসায় গিয়ে দেখি আম্মু আমাদের জন্য এতগুলো আইটেম রেডি করেছিল। বাসায় সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তাই কোনো ক্লিপস তেমন নেই নাই। তারপরে আমরা বিকালে নদীর পাড়ে চলে যাই সানসেট দেখার জন্য। আমরা আখিলপুর সি বিচে যাই। নৌকাটা ঢেউয়ের সাথে সাথে কি সুন্দর করে চলছিল, এগুলো এনজয় করছিলাম। আমরা হাঁটাহাঁটি করছিলাম, এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছি। ভালোই কেটেছে আজকের দিনটা। সবাই ভালো থাকবে।